আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। বিপদ পাঁচ প্রকার। আল্লাহ মুমিন এই দুনিয়াতে যে বিপদ দেন পাঁচ প্রকার। মুসিবাতু কাশফিন, মুসিবাতু দাফইন, মুসিবাতু রাফইন, মুসিবাতু রাদইন, মুসিবাতু কাসমিন। পাঁচ প্রকারের বিপদ। প্রথমটা হলো মুসিবাতু কাশফিন, তার মর্যাদা প্রকাশের জন্য বিপদ দেয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ এটা হতে দিয়েছেন ইব্রাহিমের মর্যাদা কিয়ামত পর্যন্ত মানব জাতি যাতে জানতে পারে। কাশফ, তার মর্যাদা বয়ান খুলে দিয়েছেন এই মুসিবত দিয়ে। তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পাথর দিয়ে জর্জরিত করা হলো, এমন প্রহার বৃষ্টি বর্ষণ করা হলো, পখাটে যুবক কিশোরদেরকে দিয়ে সারা শরীর রক্তাক্ত। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ যা বলে তা করে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান তাবাক্তু আলাইহিমুল আখশাবাইন, দুই প্রান্তের দুই পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে মাঝখানে পিষ্ট করে ফেলবো, অনুমতি দেন। নবীজি বলেন, না, আমার জাতি জানে না। আমি আশা করি তাদের ঔরস থেকে এমন শিশুরা আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, অতএব আমি মারতে অনুমতি দিতে পারি না। এই মুসিবত, জুতা ভিজে রক্ত বেয়ে পড়েছে জুতার ভিতর থেকে। মুসিবত কাশফ, নবী যে কত বড় রাহমাতুল লিল আলামিন, এই বিষয়টি প্রকাশ করার জন্য এই বিপদগুলি দেয়া হয়েছে। দুই নম্বর মুসিবত, মুসিবত দাফইন। মুসিবত দুই নম্বর, তিন নম্বর মুসিবতটা মুমিনের জন্য আসে, আপনার আমার জন্য আসবে, আসতেছে, আছে। একটা হলো মুসিবত দাফা, একটু যেন আল্লাহর দিকে যেতে চাই না, একটু যেন আজান শুনলে পাটা ভারী হয়ে আসে। চকির উপরে বসে আছি, আজান হয়েছে, শুয়ে পড়ছি, কে জানে একটু অলস করে দিল, শীত যেন একটু বেশি লাগা শুরু হয়ে গেল আজান শুনে। এই যে মুমিন যেতে চায় না আল্লাহর দিকে, আল্লাহ তাকে এমন অসুখ দিলেন, আহারে কোন দিন মারা যায়, যাক এই কয়দিন আল্লাহ বিল্লাহ করে কাটাই। এখন মসজিদে প্রথম কাতারে কোনোদিন আসতো না এই অসুখের আগে, অসুখটা হওয়ার পরে এখন প্রথম কাতার মিস নাই। মুসিবত দাফইন, আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন ওনার কোলে টেনে নেওয়ার জন্য, ওই দিকে টানার জন্য। মুসিবত দাফইন, মুসিবত পেলে খুশি হবেন, হেসে দিবেন। রাদিতু বিনিকমাতিহি কামা রাদিতু বিনি'মাতিহি, আল্লাহর দেয়া বিপদের উপরে সেরকম খুশি যেরকম তার দেয়া নেয়ামতের উপরে খুশি। এটাকে বলে রাদিতু বিল্লাহি রাব্বা। এটাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবীদের উপরে খুশি। যিনি সুখ পেলে, টাকা পেলে, বেতন বাড়লে, পদবি বাড়লে, ভোট পেলে, পাস করলে কেবল খুশি হন, ফেল করলে রাগ হন, সুস্থ থাকলে খুশি হন, অসুস্থ হলে রাগ হন, কেউ মর্যাদা দিলে খুশি হন, গালি দিলে রাগ হন, উনি আল্লাহর উপরে রাজি না। মুমিন একটা জীবন এনজয় করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বাবস্থায় আমার রবের প্রশংসা, আমার জীবনটাই খুশি আল্লাহর উপর। আমি জানি তার নেয়ামতের মধ্যে কি প্রাপ্য আছে, তার থেকে আগত বিপদের মধ্যে কি প্রাপ্য আছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাব প্রতিদান দেয়া হবে মুসিবতের উপরে, বিপদের উপরে। ইবাদতে ধৈর্য ধরেছেন, কষ্ট লাগছে, কষ্টের উপরে। হারাম থেকে বাঁচতে এত সুন্দর অনুষ্ঠান চলছে, এত নাচ গান চলছে, এত তারকারা আজকে নাচবে গাইবে, আমি নাকি দেখতে পারবো না। আরে আমি যেতে ইমানদার, থাক, আখিরাতের শাস্তিতে সহ্য করা যাবে না, বাদ। অনেক কষ্টে তরুণ ফিরে আসলো, অনেক কষ্ট লাগছে। আল্লাহ কয়, আয়, তোকে আমি বিনা হিসাব এর পুরস্কার দিচ্ছি। একটা হলো আপনাকে একটা চেক দিল $1 মিলিয়ন, $1 মিলিয়ন স্বাক্ষর করা মালিকের, আপনি পেলেন, এটা একটা। আর একটা চেক দিল $100 মিলিয়ন একটা চেক দিল মালিক স্বাক্ষর করা, এটা এক জিনিস। আরেকটা আপনাকে দিল যে তোকে এই এটিএম বুথটা দিলাম, আর এই কার্ডটা দিলাম,
যখন যা মনে চায় তুলে নিবি আর খরচ করবি। এই বুথ তোর, এই কার্ড তোর, এটার টাকা জীবনে কোনোদিন শেষ হবে না। যখন যা লাগবে ভিতরে দিবে আর চলে আসবে। চান কিনা? এইটা হলো আল্লাহ তাআলা বিপদের উপরে যেই, কষ্টের উপরে যেই পুরস্কারটা দেবেন, এটা অঙ্ক লেখা নাই, চেক না, এটা কার্ড। এটা কি? ডেবিট কার্ড। খালি দেবেন আর নেবেন, বেগাইরে হিসাব। এই যুগের উদাহরণে এইভাবে আমরা বেশি বুঝি। বেগাইরে হিসাব, কোনো অঙ্কজঙ্ক নাই, অঙ্ক নাই, বিনা অঙ্কে যখন যা লাগবে নিবা। মুসিবত দাফাইন, মুমিনের মুসিবত আসলে আপনি বুঝবেন মুসিবাতুন তাসুকুকা ইলা বাবির রহমান। এটা একটি জিনিস যেটা রহমানের দুয়ারে তোমাকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নবীজি কোন বাহ্যিক নিয়ামত পেলে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যার নিয়ামত দিয়ে পুণ্যগুলো পরিপূর্ণ হয়। আর বিপদ আসলে বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থা আল্লাহর প্রশংসা। কারণ মুসিবতের মধ্যে এমন নিয়ামত লুকিয়ে আছে, এমন সুখ লুকিয়ে আছে, এমন খুশি লুকিয়ে আছে, আমি জানলে আমি হেসে দিতাম। খিজির আলাইহিস সালাম যে মিসকিনদের নৌকার তক্তাটা ভেঙে দিয়েছিলেন, খুলে ফেলে দিয়েছিলেন, পরে তো ওরা হাসছে। প্রথমে তো দুঃখ পেয়েছে, আহা হুজুর কি করলেন, বলতে তো পারে না হুজুর কি করলো আজকে। তারপরে যখন জানলো জালিম বাদশাহ সব নৌকা চিজ করে নিয়ে যাচ্ছে, সব নিয়েও গেছে, এই নৌকাটা নিতে পারেনি যেহেতু তক্তা ভাঙ্গা ছিল, এটা নিয়ে কাজ হবে না। আলহামদুলিল্লাহ, একটা তক্তা গেল, পুরা নৌকাটা টিকে গেল, পুরা নৌকাটা টিকে গেল। একটা তক্তা ভাঙ্গা হলো, নৌকাটা যাতে আমার হারিয়ে না যায়। তখন তারা হাসছে, এই বিপদের মর্ম বুঝে পরে তারা আনন্দিত হয়ে আনন্দের হাসি তারা হেসেছে। প্রত্যেকটা বিপদ এরকম। 3 নম্বর মুসিবত হলো মুসিবত রাফাইন, আপনার সম্মান বাড়াবার মুসিবত। আপনাকে আল্লাহ অনেক উচ্চ মর্যাদার জান্নাত দিবেন, কিন্তু শুধু নেক আমল দিয়ে পাচ্ছেন না, আমলের মধ্যে সে জোর নাই আপনার। এই জন্য মুসিবত অ্যাড করে দিলেন, সাথে ইনক্লুড করে দিলেন মুসিবত। এখন মুসিবতের সওয়াব আর আমলের সওয়াব, 2 সওয়াবে আপনি ওই জায়গায় পৌঁছে যাচ্ছেন। আল্লাহু আকবার। মুসিবত রাফাইন, মুসিবত রাফাইন। আনা হাবিবুহুম ইন তাবু, আমার মুমিন বান্দারা যদি তওবা করে, পাপ থেকে সরে আসে, আমি তাদের বন্ধু। ও আনা তাবিবুহুম ইন লাম ইয়াতুবু, আর যদি আমার দরবারে ফিরে না আসে, অলসতা করে, আসতে চায় না, তাহলে ডাক্তারি করব, আমি তাদের ডাক্তার, অপারেশন চালাবো। প্রাণ সংহারের জন্য না, প্রাণ বাঁচাবার জন্য। যখন দেখবেন আপনার খুব পরিবার ভালো যাচ্ছে না, টাকা পয়সা নাই, বেতনের সমস্যা, সংসার চলে না, মানুষও কি কি বলে, বুঝবেন যে ডাক্তারি চলছে। এই ডাক্তারির আপনি বিরাট ফায়দা আপনার জীবনে আপনি পাবেন। মানুষের দেহের রোগ দুনিয়াতে প্রকাশ পায়, মরলে ভালো হয়ে যায়। সব রোগই মরলে শেষ, দেহের সব রোগে মরলে শেষ। দেহের রোগ দুনিয়াতে প্রকাশ পায়, মরলে শেষ হয়। আর মনের রোগ দুনিয়াতে প্রকাশ পায় না, মরার পরে প্রকাশ পায়। কার মনে কি রোগ আছে আপনি তো জানেন না, ডাক্তার জানে। এই জন্য আপনাকে চিকিৎসা করাচ্ছে। আপনি খুশি হবেন যে অবশ্যই উনি আমার হৃদয়ে মনোজগতে একটা রোগ দেখেছেন, সেটা চিকিৎসা চলছে। যেহেতু দুনিয়াতে মনের রোগ প্রকাশ পাবে না, মৃত্যুর পরে প্রকাশ পাবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, কার সিনায় কি আছে, কার হার্টে কি আছে, মুনাফিকি আছে, শিরিক আছে, কুফরি আছে, আল্লাহর প্রতি সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, লৌকিকতা আছে, এগুলি সব রোগ। কিয়ামতের দিন বের করে আনা হবে, তখন তো আর সংশোধনের রাস্তা নেই। এটা গেল মুমিনের মুসিবত, 3 নম্বর মুসিবত। 4 নম্বর মুসিবত হলো মুসিবত রাদিন, অপরাধ যাতে স্টপ হয়ে যায় এই জন্য মুসিবত দেওয়া। এটা কাফিরকে দেয় আল্লাহ, অপরাধ স্টপ করার জন্য কাফিরকে এক মুসিবত দিবে। এই মুসিবতে সে যদি স্টপ হয়ে যায় তাহলে দুনিয়াতে আর ধরা হবে না। আর যদি এগিয়ে যেতে থাকে মুসিবত কাসমিন, 5 নম্বর মুসিবত, একেবারে জড় কেটে দেওয়া হবে।
কমে নুহের জড় কেটে দিয়েছেন, কমে আদের জড় কেটে দিয়েছেন, কমে সামুদের জড় কেটে দিয়েছেন, লুতের জাতির জড় কেটে দিয়েছেন। আগে মুসিবত রাদা ফেরাউনের জড় কেটে দিয়েছেন। আগে এসছে সিগন্যাল, সতর্কবাণী, ওয়ার্নিং এর মুসিবত গুলো দেওয়া হয়েছে। ব্যাং দিয়ে সাজা দেওয়া হয়েছে, চার পোকা দিয়ে সাজা দেওয়া হয়েছে, বন্যা দিয়ে সাজা দেওয়া হয়েছে, পঙ্গপাল দিয়ে সাজা দেওয়া হয়েছে, কত কত শাস্তি। তারপরে ফিরে আসেনি মুসিবত কাসমিন, 5 নম্বরে একেবারে জড় কাটার মুসিবত শেষ। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد